আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। জানতে ইমাম হুসাইন। দেখেন আমাদের একটা স্যামসং ব্র্যান্ডের ফোন দেখতে পাচ্ছেন, নিউ একটি ফিচার ফোন। আর এই ফোনটা নিউ লঞ্চ করা হয়েছে। আর এই ফোনের মডেলটা হচ্ছে S100। আর এই ফোনটা ফুল ব্ল্যাক কালারে করা হয়েছে। আর এই ফোনটার বিস্তারিত আমরা এই ভিডিওতে আলোচনা করব, তো আমাদের ভিডিওটা না টেনে পুরো ভিডিওটা দেখবেন। এই ফোনটা কিন্তু আমরা টাচ ডিসপ্লে পেয়ে যাবেন, যেহেতু এটা ডিসপ্লেতেও টাচে কাজ করে, প্লাস কিপ্যাডটাও টাচে কাজ করে। দেখেন খুব সুন্দর স্মুথলি টাচটা কাজ করে এবং ডিসপ্লেতেও কিন্তু আপনারা এখানে কাজ করাইতে পারবেন খুব সুন্দর ভাবে। আর এই ফোনটাতে আপনি পেয়ে যাবেন 2.8 ইঞ্চি ডিসপ্লে, 1850 mAh ফিক্সড ব্যাটারি পেয়ে যাবেন। 2000 ফোন কন্টাক্ট সেভ করতে পারেন এই ফোনটাতে। এবং এখানে কিন্তু আমরা পেয়ে যাবেন হচ্ছে টাচ কিপ্যাডের বাটন ফোন। এটি খুব সুন্দরভাবে কিন্তু টাচটা কাজ করে এবং ডিসপ্লেতেও কিন্তু খুব সুন্দরভাবে কাজ করে দেখেন। আর এটার সাইডে পেয়ে যাবেন হচ্ছে দেখেন একটি রিসেট বাটন, পাওয়ার বাটন, ভলিউম মাইনাস, ভলিউম প্লাস। পিছনের দিকে থাকছে তিনটি ক্যামেরা ডিজাইন, একটি ক্যামেরা, একটি ফ্ল্যাশ লাইট। নিচের দিকে পেয়ে যাবেন হচ্ছে বটম স্পিকার, টাইপ সি চার্জিং পোর্ট। আর এই ফোনটার পিছনে কিন্তু আমরা ব্যাক প্যানেল গ্লাস পেয়ে যাবেন। এখানে কিন্তু একটি ব্যাক কেস রয়েছে, দেখেন খুব সুন্দর একটি ব্যাক কেস দেওয়া হয়েছে, ফ্লেক্সিবল। আমি ব্যাক কেসটা আপনাদেরকে লাগিয়ে দেখাই। ব্যাক কেস দেওয়া হয়েছে, ব্যাক কেসটা কিন্তু ব্ল্যাক কালারের লাগে একবারে মিশে গেছে দেখেন। আর এই ব্যাক কেসটা লাগানোর পরে কিন্তু ফোনের গেটআপটা চেঞ্জ হয়ে গেছে দেখেন, খুব সুন্দর প্রিমিয়াম করে কিন্তু এই ব্যাক কেসটি করা হয়েছে। আর এই ফোনটা আমরা আনবক্সিং শুরু করে দিব। আমার হাতে একটা স্যামসাং ব্র্যান্ডের ফোন দেখতে পাচ্ছেন, নিউ একটি ফিচার ফোন। আর এই ফোনটা নিউ লঞ্চ করা হয়েছে। আর এই ফোনের মডেলটা হচ্ছে S100। আর এই ফোনটা টাচ কিপ্যাডের একটি ফোন এবং ডিসপ্লে সহ কিন্তু টাচে কাজ করে। আর এই ফোনটা খুব সুন্দর ডিজাইনে করা হয়েছে। আর এই ফোনটা আজকে আমরা আনবক্সিং করব। তো প্রথমে দেখে নেব কি কালার ফোনটা আমাদের হাতে রয়েছে। এখানে হচ্ছে গ্লাসি ব্ল্যাক কালারের ফোনটি রয়েছে। আর এই ফোনটা হচ্ছে মেড ইন বাংলাদেশ। তো বক্সের কি কি ফিচার দেওয়া আছে আমরা একটু দেখে নিব। প্রথমে আমরা পেয়ে যাব 2.8 ইঞ্চি টাচ ডিসপ্লে এন্ড কিপ্যাড রয়েছে। 2000 ফোন বুক সেভ করতে পারেন এখানে। 1850 mAh ফিক্সড ব্যাটারি পেয়ে যাবেন। টাইপ সি চার্জিং পোর্ট রয়েছে। বটম স্পিকার পেয়ে যাবেন। সেপারেট রিকভারি রয়েছে। সাইড মাউন্টেন ডুয়েল সিম এবং একটি 32 GB মেমরি কার্ড ব্যবহার করতে পারবেন এক সিম স্লটে। ডেডিকেটেড ভলিউম এন্ড পাওয়ার কিউ রয়েছে সাইডে, পাওয়ার বাটন এবং ভলিউম মাইনাস, ভলিউম প্লাস পেয়ে যাবেন। স্লিম ইউনি বডি ডিজাইন পেয়ে যাবেন। স্টাইলিশ গ্লাস বডি ডিজাইন পেয়ে যাবেন এই ফোনটাতে। রিয়ার ক্যামেরা পেয়ে যাবেন এন্ড ফ্ল্যাশ লাইট রয়েছে। অডিও প্লেয়ার, ভিডিও প্লেয়ার, ওয়্যারলেস এফএম পেয়ে যাবেন। জিপিআরএস ভাইব্রেশন রয়েছে। ইউএসবি ম্যাচ স্টোরেজ পেয়ে যাবেন। স্টাইল মেমরি কার্ড হচ্ছে 32 GB এই ফোনটাতে আপনারা ব্যবহার করতে পারবেন। আর এইখানে কিন্তু আপনার ফ্রিতে একটি ব্যাক কেস পেয়ে যাবেন এই ফোনটাতে। আর এই ফোনটা আমরা আনবক্সিং শুরু করে দিব। তার আগে আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, বেল বাটনটি বাজিয়ে দিবেন। আর ইতিমধ্যে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো দেখেন আমাদের কোয়ালিটি কাটা হয়ে গেলে এরপর আমি পার্টটা উঠিয়ে নিলাম। আমরা প্রথমে পেয়ে যাবো আমাদের সুন্দর ফোনটি। দেখেন খুব সুন্দর প্রিমিয়াম কোয়ালিটি কিন্তু এই ফোনটি করা হয়েছে এবং ফুল ব্ল্যাক কালারের ফোনটি রয়েছে আমাদের হাতে। এবং এই ফোনের ডিসপ্লেতেও কিন্তু টাচে কাজ করে, প্লাস কিপ্যাডেও টাচে কাজ করে। ফুল ডিসপ্লে এবং কিপ্যাড একসাথে টাচ সিস্টেম করা হয়েছে এই ফোনটি। তো ফোনটা আমি রেখে দিব। এরপরে বক্স ফোনের কি কি আছে আমরা একটু দেখে নিব। প্রথমে আমরা পেয়ে যাবো হচ্ছে একটি চার্জার, আর তারপর রয়েছে একটি ব্যাক কেস। আর এখানে কিন্তু একটি পিন পেয়ে যাবো। এরপর একটি ওয়ারেন্টি কার্ড রয়েছে। আর এই ফোনটাতে কিন্তু কোনো হেডফোন জ্যাক থাকছে না, বক্সটা রেখে দিব। প্রথমে যদি আমি ওয়ারেন্টি কার্ড নিয়ে কথা বলি, এখানে হচ্ছে আপনার 1 বছর ওয়ারেন্টি পেয়ে যাবেন। কাস্টমার কেয়ার থেকে সার্ভিসটা নিতে হবে। ফোনে যদি কোনো প্রবলেম হয়ে থাকে সেক্ষেত্রে আমরা ফ্রি সার্ভিস নিতে পারবেন। 1 বছরের ভিতরে কোনো সমস্যা হলে ফ্রি সার্ভিস করে নিতে পারবেন কাস্টমার কেয়ার থেকে। রেখে দিলাম। এরপর একটি রিজেক্টর পিন রয়েছে। দেখেন এখানে হচ্ছে একটি পিন পলের ভিতরে দেওয়া হয়েছে। যেহেতু এটি ফিক্সড ব্যাটারি সেট এবং সিম ট্রে করা হয়েছে সেক্ষেত্রে এই পিনটা কিন্তু প্রয়োজন হবে সিম চেঞ্জ করার সূত্রে। রেখে দিলাম। এরপর হচ্ছে আমরা এখানে পেয়ে যাবো সুন্দর একটি ফ্লেক্সিবল ব্যাক কেস রয়েছে। দেখেন যেহেতু স্যামসাং ব্র্যান্ডে কিন্তু এর আগে বাটন ফোনে কোনো ব্যাক কেস দেওয়া হয় নাই, তো এটা যেহেতু টাচ কিপ্যাডের ফোন এই জন্য কিন্তু একটা ব্যাক কেস দেওয়া হয়েছে। ব্যাক কেসটা রেখে দিলাম। এরপর আমি চার্জারে চলে আসবো। যেহেতু টাইপ সি একটি চার্জার দেওয়া হয়েছে এবং 1850 mAh একটি ব্যাটারি দেওয়া হয়েছে এই ফোনটাতে ফিক্সড ব্যাটারি। দেখেন স্যামসাং এর কিন্তু বরাবরের মতো বাটন চার্জারটি দিয়ে দিয়েছে ডাইরেক্ট। আর তার মাধ্যমে টাইপ সি পেয়ে যাবেন এখানে। যেহেতু এখন সবাই টাইপ সি দিচ্ছে এই জন্য স্যামসাং ব্র্যান্ড কিন্তু টাইপ সি চার্জার দিয়া এই ফোনটি লঞ্চ করে দিল। আমি চার্জার রেখে দিব। এরপর আমি ফোনে চলে আসবো। দেখেন ফোনের ডিজাইনটা কত সুন্দর করা হয়েছে। তিনটি ক্যামেরা ডিজাইন, একটি ক্যামেরা, একটি ফ্ল্যাশ লাইট আর একটি ফেক ডিজাইন করা হয়েছে এখানে হচ্ছে। এবং এই ফোনটা কিন্তু ফুল ফ্ল্যাট সিস্টেমের ব্যাক প্যানেলটি করা হয়েছে এবং বক্সটা কিন্তু স্লিম ডিজাইন বলা যায় ফোনটা। প্রথমে স্টিকারটা তুলে নিব। দেখেন খুব সুন্দর 2.8 ইঞ্চি একটি ডিসপ্লে এই ফোনটাতে পেয়ে যাবেন আপনারা। সেক্ষেত্রে সাইডে পাওয়ার বাটন রয়েছে। যদি আমি ফোনটা ওপেন করি সেক্ষেত্রে পাওয়ার বাটন চেপে ধরতে হবে। দেখেন আমাদের ফোনটা ওপেন হচ্ছে এবং স্যাম্পল লেখা চলে আসছে। আর এই ফোনটার সাউন্ড কোয়ালিটি কিন্তু খুবই সুন্দর। দেখেন এখানে হচ্ছে বটম স্পিকার রাখা হয়েছে, এই জন্য কিন্তু এই ফোনটার সাউন্ড কোয়ালিটি খুবই স্মুথলি দেয় এবং এখানে দুটি স্পিকার ব্যবহার করা হয়েছে কথা বলার জন্য। প্লাস ডিসপ্লেতেও কিন্তু টাচে কাজ করে। দেখেন আমাদের ফোনটা ওপেন হয়ে গেলে এবারে মেনুতে চলে যাব।
এখানে কিন্তু টাচ কিবোর্ড করা হয়েছে এবং ডিসপ্লে তো টাচে কাজ করে এবং কিবোর্ডটাও টাচে কাজ করে। পুরো ফোনটার ভিতরেই কিন্তু টাচ সিস্টেম করা হয়েছে। প্রথমে আমরা মেসেজ অপশন পেয়ে যাবো, যেখানে 300 মেসেজ ধারণ ক্ষমতা রয়েছে। এরপর ফোন বুক রয়েছে, 2000 ফোন কন্ট্যাক্ট সেভ করতে পারবেন। ক্যামেরা পেয়ে যাবেন, ডায়াল প্যাড রয়েছে, অপেরা মেনু পেয়ে যাবেন, মিডিয়া প্লেয়ার পেয়ে যাবেন এখানে। এরপরে হচ্ছে দেখেন এখানে পেয়ে যাবেন হচ্ছে ওয়্যারলেস এফএম রয়েছে, ফাইল ম্যানেজার পেয়ে যাবেন, ফটো গ্যালারি রয়েছে, প্রোফাইল পেয়ে যাবেন। এরপরে সেটিং রয়েছে, দেখেন যদি আমি সেটিং এ চলে যাই, তারপর কল সেটিং এ চলে যাবো, অ্যাডভান্স সেটিং রয়েছে। এখানে আপনারা পেয়ে যাবেন ব্ল্যাকলিস্ট, অটো রিডায়াল, অটো কল রেকর্ডিং পেয়ে যাবেন। এরপরে হচ্ছে রিজেক্ট বাই এসএমএস রয়েছে, কল টাইমিং রিমাইন্ডিং পেয়ে যাবেন, কন্টাক্ট নোটিশ রয়েছে, অ্যানসার মোড পেয়ে যাবেন। তো দেখেন এরপর আমি এখানে ব্যাগে চলে আসি, এখানে ডিসপ্লেতে কিন্তু কাজ করবে। এরপর হচ্ছে আপনারা পেয়ে যাবেন টুল বক্স, তারপর হচ্ছে ক্যালেন্ডার রয়েছে, ক্যালকুলেটর, অ্যালার্ম পেয়ে যাবেন। এরপরে দেখেন খুব সুন্দরভাবে অ্যালার্ম রয়েছে। এখানে স্যামসাং ব্র্যান্ডের একটি অ্যাপস রয়েছে, তারপরে হচ্ছে ইন্টারনেট ব্রাউজারের একটি লিঙ্ক রয়েছে। আর এই ফোনটার মেনু সম্পর্কে কিন্তু আমাদের জানা হয়ে গেল। দেখেন এখানে কিন্তু টাচে কাজ করে এবং এখানে আপনি ডায়াল প্যাডে চলে আসেন, দেখেন এখানে কিন্তু টাচে কাজ করতেছে এবং ডিসপ্লের উপরেই কিন্তু কাজ করতেছে খুব সুন্দরভাবে। কিবোর্ডেও কাজ করতেছে প্লাস ডিসপ্লেতেও কাজ করতেছে, দুইটাই কিন্তু আপনার এখানে। আর এই ফোনে কিন্তু একটু অপেরা মেনু অ্যাপস রয়েছে, দেখেন খুব সুন্দরভাবে আপনি কিন্তু 2G এর মাধ্যমে এই অপেরা মেনুটি ব্যবহার করতে পারবেন। এবং এই ফোনটা কিন্তু স্যামসাং একবারে বাজি মাত করে দিয়েছে, যেহেতু পুরো সেটটাই কিন্তু টাচে কাজ করে, ডিসপ্লেতেও টাচে কাজ করে প্লাস বাটনেও টাচে কাজ করে। তো আমাদের মেনু সম্পর্কে জানা হয়ে গেল। এরপর আমি কিবোর্ডে চলে আসি। কিবোর্ড গুলা কিন্তু খুব সুন্দর ডিজাইনিং করা হয়েছে, একবারে দেখেন টাচ সিস্টেম, এখানে খুব সুন্দরভাবে স্মুথলি টাচে কাজ করে, এখানে কিন্তু কোনো প্যারা খাইতে হয় না এবং টাচটা কিন্তু খুব ফাস্ট কাজ করে। দেখেন টাচ দেওয়ার সাথে সাথে কিন্তু বাটনগুলো উঠতেছে এবং খুব সুন্দরভাবে বাটনগুলো উঠে। দেখেন এখানে আপনারা টাচ দিয়ে কাটতে পারবেন, যেহেতু এটি ডিসপ্লেতেও কাজ করে, টাচ সিস্টেম করা হয়েছে। এবং এখানে দেখেন খুব সুন্দরভাবে কিন্তু আপনারা টাচটা ডিসপ্লেতেও কাজ করতে পারবেন খুব সুন্দরভাবে। তো আমাদের কিবোর্ডের সম্পর্কে জানা হয়ে গেলে এবার বিল কোয়ালিটি চলে যাব। আর এটার বিল কোয়ালিটি চলে গেলে এটা কিন্তু খুব সুন্দর প্রিমিয়াম কোয়ালিটিতে এই ফোনটি করা হয়েছে এবং স্লিম ডিজাইন এই ফোনটি করা হয়েছে। সাইডে পেয়ে যাবেন একটি রিসেট বাটন, তারপর হচ্ছে একটি পাওয়ার বাটন রয়েছে, ভলিউম মাইনাস, ভলিউম প্লাস পেয়ে যাবেন। এরপর ব্যাক সাইডে চলে আসবে, দেখেন ব্যাক সাইডে হচ্ছে গ্লাস ব্যাক প্যানেল দেওয়া হয়েছে। এখানে 3টি ক্যামেরা ডিজাইন, একটি ক্যামেরা, একটি ফ্ল্যাশ লাইট পেয়ে যাবেন, একটি ফেক ক্যামেরা ডিজাইন করা হয়েছে। এখানে স্যামসাং ব্র্যান্ডের লোগোটা নিচের দিকে পেয়ে যাবেন এবং উপরের দিকে কিন্তু আপনার কিছুই থাকছে না। আর বাম সাইডে পেয়ে যাবেন হচ্ছে একটি সিম ট্রে। তো দেখেন আমি যদি আপনাদের সিম ট্রেটা খুলে দেখাই, এখানে হচ্ছে আপনার 2টি সিম কার্ড এবং একটি 32GB মেমোরি কার্ড ব্যবহার করতে পারেন এই ফোনটাতে। এবং খুব সুন্দর প্রিমিয়াম কোয়ালিটি কিন্তু এই সিম ডেডিকেটেডটা করা হয়েছে, যেহেতু এখানে 2টি সিম লাগাইতে পারবেন, একটি মেমোরি কার্ড একসাথে ব্যবহার করতে পারবেন। তো দেখেন এটা সিম ট্রেটা লাগাইতে হলে কিন্তু ফোনটা উল্টা করতে হবে এবং সিম ট্রেটা সোজা রাখবেন, এরপর আপনারা সুন্দরভাবে লাগিয়ে দিবেন, নাহলে কিন্তু সিম আটকে যাবে। দেখেন আমি সুন্দরভাবে সিম ট্রেটা লাগিয়ে দিলাম। এরপর আমাদের এটার ফ্ল্যাশ লাইটটা আপনাদের জ্বালিয়ে দেখাই, সেক্ষেত্রে দেখেন আমরা লকটা খুলে ফেলাবো। দেখেন খুব সুন্দরভাবে অ্যান্ড্রয়েডের মধ্যে লকটা খোলা যায়। দেখেন আমাদের এটার ফ্ল্যাশ লাইটটা জ্বালিয়ে দেখায় আপনাদেরকে, সেক্ষেত্রে আমাদের অপশনে যেতে হবে। এরপরে দেখেন এখানে হচ্ছে আমি যদি টাচে চলে আসি নিচের দিকে, টর্চ লাইটটা অন করে দিলাম, দেখেন খুব সুন্দর আলো দেয় এবং এটা কিন্তু ফ্ল্যাশ লাইট প্লাস টর্চ লাইটের কাজটা করবে, যেহেতু এটি ছোট মিষ্টি ফ্ল্যাশ লাইট রাখা হয়েছে, তাতে মোটামুটি আলো দেয় এই ফ্ল্যাশ লাইটটা। দেখেন আমি টাচ করলাম, অফ হয়ে গেল। এরপর আমি ডিসপ্লেতে আবার ক্লিক করলাম, এখানে টর্চ লাইট জ্বলে যাচ্ছে। দেখেন আবার আমি অফ করে দিলাম, দেখেন এটা কিন্তু পুরাটাই কাজ করে। তো আমি এখানে ব্যাগে চলে আসবো, এরপর আমি নিচের দিকে চলে আসবো। দেখেন নিচের দিকে আমরা পেয়ে যাবো হচ্ছে এমএমসি মাইক্রোফোন, 3.5 অডিও হেডফোন জ্যাক, টাইপ সি চার্জিং পোর্ট। আর এখানে কিন্তু বটম স্পিকার নিচের দিকে দেওয়া হয়েছে, রিঙ্গার স্পিকার নিচের দিকে পেয়ে যাবেন। যেহেতু এখানে 2টি স্পিকার রাখা হয়েছে, সেক্ষেত্রে কল কোয়ালিটি কিন্তু খুবই সুন্দর এবং স্মুথলি কথা শোনা যায় এই ফোনটাতে খুব সুন্দরভাবে। আপনার এই ফোনের কথা ক্লিয়ারলি শুনতে পাবেন এবং এটা কিন্তু লাউডে কথা বাইরে যায় না। আর এই ফোনটার অফিসিয়াল প্রাইস ধরা হয়েছে মাত্র 2299 টাকা। তো 2300 টাকা এই ফোনটা কিন্তু আপনারা চাইলে আমাদের থেকে ক্রয় করতে পারেন ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে। বাংলাদেশের যে কোনো প্রান্তে থাকেন না কেন, আমরা কিন্তু ক্যাশ অন ডেলিভারি করে থাকি। আর আমাদের সাথে যোগাযোগ করার মাধ্যম হচ্ছে আমাদের স্ক্রিন নাম্বার থাকবে, ডিসক্রিপশন নাম্বার থাকবে, ফোনের মাধ্যমে, হোয়াটসঅ্যাপ মেসেজের মাধ্যমে আমাদের সাথে কিন্তু যোগাযোগ করে এই ফোনগুলো আপনারা আমাদের থেকে ক্রয় করতে পারেন। আর এই ফোনটাতে কিন্তু আপনারা পেয়ে যাবেন যে সুন্দর ব্যাক কেস, দেখেন খুব সুন্দর ফ্লেক্সিবল একটি ব্যাক কেস দেওয়া হয়েছে। যেহেতু এটি টাচ কিবোর্ডের ফোন করা হয়েছে, সেক্ষেত্রে আমি ব্যাক পার্টটা লাগিয়ে নিব খুব সুন্দরভাবে। দেখেন এখানে কিন্তু ফ্লেক্সিবল একটি ব্যাক কেস দেওয়া হয়েছে এবং খুব সুন্দর প্রিমিয়াম কোয়ালিটি কিন্তু একটি হোয়াইট কালার ব্যাক কেস দেওয়া হয়েছে, যেহেতু ব্ল্যাক কালার ফোন আর হোয়াইট কালারের কাভারে কিন্তু খুব সুন্দর মানিয়ে গেছে। দেখেন আর সাইডে পাওয়ার বাটন তো পেয়ে যাচ্ছেন, সব জায়গাতে কিন্তু মোটামুটি কাটিং সেটিং করা হয়েছে খুব সুন্দরভাবে এবং প্রিমিয়াম কোয়ালিটি কিন্তু এই ব্যাক কেসটি করা হয়েছে। আর আমাদের চ্যানেল আপনারা পেয়ে যাবেন হচ্ছে নতুন নতুন বার ফোনের রিভিউ সবসময় সবার আগে। তো আমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, বেল বাটনটি বাজিয়ে দিবেন। নতুন করে ভিডিও দেখা হবে। আল্লাহ হাফেজ।